যদি তোমরা তোমাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানকে আপডেট দেওয়ার পর তারপর হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ওপেন করো, তাহলে দেখতে পারবে নিচের দিকে প্লাস আইকনের উপরে একটা নতুন এআই ফিচার অ্যাড হয়েছে, যেটা আগে ছিল না, কিন্তু এখন প্রত্যেকের ফোনে আমার মনে হয় চলে এসছে এই এআই ফিচারটা। তো এই এআই ফিচারটা আসার পর তোমাদের হোয়াটসঅ্যাপটা ইউজ করতে আরও সুবিধা হবে। তো এই এআই ফিচারটা আসলে কি, এআই ফিচারটা ইউজ করলে তোমার কী হতে পারে, অথবা না ইউজ করলে কি কোনো ক্ষতি হবে, সেটা সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য তোমাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলি যে এআই আসলে কি। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার মাধ্যমে তোমাদের কাজ আরও সহজ হয়ে যাবে, যেটা আগে কম্পিউটারে ইউজ হতো, কিন্তু এখন বর্তমানে তোমার মোবাইল এমনকি অন্য কোনো প্ল্যাটফর্মে সব জায়গায় তোমার এআই এর ব্যবহার হচ্ছে। একটা ভিডিও তুমি যখন এডিট করবে সেখানে এআই এর ইউজ হচ্ছে, একটা ফটো এডিট করছো সেখানে ইউজ হচ্ছে, বিজনেস স্ট্র্যাটেজির ওখানে এআই ইউজ হচ্ছে। তো সেই রকম হোয়াটসঅ্যাপেও নতুন এআই এর ফিচার চলে এসছে। তো এবার আমি চলো তোমাদেরকে দেখা যায় হোয়াটসঅ্যাপে কীভাবে এআই তোমাকে সাহায্য করবে। তো এখানে যে এআই এর অপশন আছে এর উপর আমি ক্লিক করব। এর উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা নতুন চ্যাট বক্স ওপেন হয়ে গেছে। তো তোমার ফোনের হোয়াটসঅ্যাপে যেমন তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তাদের কী করো, নাম্বারগুলো সেভ করে রাখো, তাদের সাথে চ্যাট করো। সেরকম এআইয়েরও একটা নতুন ফিচার চলে এসেছে, যেখানে তুমি হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটের মাধ্যমে এআইয়ের সাথে কথা বলতে পারবে। তোমার যাদের সমস্যা আছে সেগুলো তুমি এআইয়ের কাছে করতে পারো, ও তোমার সমস্যার সমাধান করে দেবে। এমনকি সেই আনসারটা পুরো ডিটেলসে দিয়ে দেবে, মানে কীভাবে তুমি সেই আনসারটা, কোনো যদি একটা তোমার প্রবলেম হয়, ঠিক আছে, সেই প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে সম্পূর্ণ এখানে তোমার ডিটেলস দিয়ে দেবে। তো ফার্স্টে আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে। এখানে ধরো আমি সার্চ করছি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এটা বলে আমি প্রথমে এআইকে চ্যাট করছি, মানে জানাচ্ছি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো এখানে যখন আমি এআইকে এই কোশ্চেনটা করছি তখন এখানে দেখতে পাচ্ছ এআই আমাকে সঙ্গে সঙ্গে এর আনসার দিয়ে দিয়েছে, এমনকি পরপর স্টেপ আমাকে আরও দিতে থাকছে। যা যা ইনফরমেশন এআই জানে সব কিছু ইনফরমেশন এখানে আমাকে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ ক্রিয়েট এ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তারপরে গো টু ইউটিউব, ক্রিয়েট অ্যান্ড চ্যানেল, তারপরে চ্যানেল নেম, তারপরে সেট আপ ইউর প্রোফাইল, এগুলো পরপর যা যা করতে হয় একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তো এখন যদি আমি এআই চ্যাটবক্স থেকে বেরিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছ এখানে যেমন তোমার কোনো একটা ফ্রেন্ডের নাম সেভ করা আছে, তার সঙ্গে তুমি চ্যাট করেছো, সেটা উপরে টপে চলে আসে, সেরকম এআইও উপরে তোমার শো করছে। এবার তুমি যদি সাপোজ আমার এদিকে স্ক্রল করেছি, আমি এর উপর ক্লিক করলাম, আমার একটা ফ্রেন্ডের নাম্বার সেভ করা আছে, সেটা এখানে দেখতে পাচ্ছ উপরে যা যা ফিচার আছে, ডিলিট করতে পারবো, তারপরে মার্চ করতে পারবো, অ্যাসিপ্ট করতে পারবো, তারপরে এই নাম্বারটা আমি কাউকে শেয়ার করতে পারবো। সেরকম আমি যদি এবার এআই এর উপরে ক্লিক করি, মেটার উপরে, তাহলে দেখতে পাচ্ছ সেই অপশনগুলো সব চলেছে। তো এবার আমি তোমাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি। আমি এআই এর কাছে সার্চ করছি ম্যাঙ্গো ইমেজ সার্চ করার পর আমার সামনে একটা ম্যাঙ্গোর ছবি এখানে দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম তুমি যা কিছু এখানে সার্চ করবে সেটা এআই তোমাকে একদম পুরো প্রোভাইড করে দেবে। তুমি যদি ছবি চাও ছবি, তুমি যদি সাপোজ একটা ভিডিও চাও তাহলে এখানে তোমার ভিডিও দিয়ে দেবে। তো এবার আমি তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি। তুমি হয়তো কাউকে সকালবেলা গুড মর্নিং পাঠাতে চাচ্ছ, ঠিক আছে। তো এর জন্য তোমাদের কী করতে হয়, আলাদা করে গুড মর্নিং এর একটা পিক ডাউনলোড করতে হয়, তাই তো। কিন্তু এখন থেকে সেটা লাগবে না। এখানে ধরো আমি দেখলাম গুড মর্নিং পিকচার, ঠিক আছে, পিক আমি লিখে একদম সার্চ দিলাম। তো যখন আমি গুড মর্নিংয়ের একটা পিক এখানে চেয়েছি তখন দেখতে হচ্ছে এখানে একটা ক্যাটের ছবি দিয়েছে, মানে একদম মুড পুরো একদম ফ্রেশ সকালবেলা সেরকম একটা দিয়ে দিয়েছে। তারপর আমি ধরো এখানে সার্চ করলাম গুড নাইট ইমেজ, ঠিক আছে, গুড নাইট ইমেজ বলে আমি সার্চ করলাম। তাহলে দেখতে পাচ্ছ গুড নাইট ইমেজ যখন আমি সার্চ করছি তখন দেখতে পাচ্ছ একটা সুন্দর ছবি দিয়ে দিয়েছে, যেটা দেখে তোমার মন পুরো পড়ে যাবে। মানে গুড নাইট মানে কি, চারিদিক পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক সেরকম একটা ছবি এখানে তোমাকে দিয়ে দিয়েছে। এবার সাপোজ আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, তো আমি এখানে এআইকে বলবো যে কীভাবে মিষ্টি তৈরি করব। করার পর এটা সার্চ করলাম, এবার দেখি এআই আমাকে কি পুরো রেসপন্স দেয়। তো এখানে দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে এআই আমাকে মিষ্টি তৈরির পুরো মেথড দিয়ে দিয়েছে, মানে কী কী লাগে এখানে দেখতে পাচ্ছ, মিল্ক, সুগার, তারপর মানে কত কাপ লাগে সেটাও দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 1-4 কাপ ওয়াটার লাগবে, আর যা যা লাগে একটা মিষ্টি তৈরি করার জন্য। নিচে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন বলে অপশন আছে, এখানে আমাকে পুরো কীভাবে একটা মিষ্টি তৈরি করতে হয়। প্রথমে দেখছিল বয়েল দ্য মিল্ক অ্যান্ড
অ্যাড সুগার, প্রথমে মিষ্টি তৈরি করার জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে তারপরে বয়েল করতে হবে, সেটা আমি কি এখানে দিয়ে দিয়েছি। এছাড়া সাপোজ আমি আমার এডুকেশনাল কোনো একটা বিষয় সার্চ করছি, সাপোজ আমি ধরলাম যে ভারতের রাজধানীর নাম কি, ঠিক আছে, যেটা হয়তো আমার গুগলে গিয়ে সার্চ করতে হতো, কিন্তু এখান থেকে যদি আমি সার্চ করি তাহলে এখানে আমার পুরো ডিটেলস দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ যখন আমি ভারতের রাজধানী সার্চ করেছি তখন এখানে আমাকে দিয়ে দিয়েছে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি, মানে আমাদের ভারতের রাজধানী হল নিউ দিল্লি, সেটা দিয়ে দিয়েছে। তার সাথে কিছু ছবি দিয়ে দিয়েছে, কিছু এমনকি ম্যাপও দিয়ে দিয়েছে, ম্যাপের কোন জায়গাটায় রয়েছে দিল্লি সেটাও দিয়ে দিয়েছে। তারপরে উইকিপিডিয়া দিয়ে দিয়েছে, মানে এখানে পুরো ফুল ইনফরমেশান নিউ দিল্লি সম্পর্কে সব কিছু দিয়ে দিয়েছে। তো তোমরা বুঝতে পারছো যে হোয়াটসঅ্যাপে এই এআই ফিচারটা আসার পর কত সুবিধা তোমার হচ্ছে। তোমার অনেক কিছু সার্চ করতে হতো সেটা গুগলে গিয়ে, মানে হোয়াটসঅ্যাপে তুমি একটা কাজ করছো, করতে করতে তোমাকে গুগলে আবার ছুটে যেতে হতো, কিন্তু এখনও তোমাকে আর গুগলে ছুটে যেতে হবে না, ডাইরেক্ট তুমি এআই এর কাছে জিজ্ঞেস করলে সে তোমার আনসার দিয়ে দেবে। তো অনেকের মনে হয়তো কোশ্চেন আসছে যে এই এআইটা ইউজ করলে কোনো কি ক্ষতি হবে? না, অবশ্যই কোনো ক্ষতি হবে না। কারণ দেখো এআইটা কিসের জন্য এনেছে, এই ফিচারটা এনেছে এই কারণে যাতে সবার সুবিধা হয়, তার জন্যই এই এআই ফিচারটা নিয়ে এসছে। এখন বর্তমানে তোমার সমস্ত ক্ষেত্রেই এআই এর ইউজ হচ্ছে। তুমি একটা জায়গায় পড়াশোনা করতে হচ্ছ, অনলাইনে যেখানে পড়াশোনা করা হয় সেখানেও তোমার এআই এর ইউজ হচ্ছে। এমনকি কোনো বড় বড় কোম্পানি আছে যেগুলো, সেখানেও এআই এর ইউজ হচ্ছে। টেকনোলজিতে সেখানেও এআই ইউজ হচ্ছে। এমনকি এখন বর্তমানে মোবাইলেও চলে এসছে। কারণটা হলো এআই আসার পর মানুষের কাজ আরও সিকিওর এবং খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আরও সহজ সরল হয়ে গেছে। যেটা আগে হয়তো একটা কাজ করতে 10 জন লাগতো, কিন্তু এখন একটা কাজ করতে 1 থেকে 2 জন, আর বাদ বাকি সব এআই করে দেয়। তো ভিডিওর শেষে একটা কথা বলবো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে ভিডিওতে। আর তোমরা কি মনে করো যে এই এআই এর ফিচারটা আসার পর অনেক সুবিধা হচ্ছে নাকি অসুবিধায় হচ্ছে তোমাদের জন্য, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর শেষেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো আজকে